গত 2 বছরে বাংলাদেশে প্রচুর ভারত বিরোধী কথাবার্তা হয়েছে, যা ভারতের সাম্প্রদায়িক দলগুলোকে সুবিধা দিয়েছে। আবার ভারতেও প্রচুর বাংলাদেশ বিরোধী কথা হয়েছে, যা বাংলাদেশের সাম্প্রদায়িক রাজনীতিকে সুবিধা দিচ্ছে। তাহলে আগামীতে বাংলাদেশ ও ভারতে কি সাম্প্রদায়িক দলগুলোই ক্ষমতায় বসতে যাচ্ছে, আর এর ফল কি হতে পারে? হ্যাঁ, আমি একটা মানচিত্র ইদানিং দেখতে পাচ্ছি। ভারতের যে বর্ডার, মানে আমাদের বাংলাদেশের বর্ডার, যেটা পশ্চিমবঙ্গে, ওয়েস্ট বেঙ্গলে যে কতগুলি আসন আছে ওদের বিধানসভার, সবগুলাতে বিজেপি জয়লাভ করেছে, ভারতীয় জনতা পার্টি, মানে ধর্মভিত্তিক দল। আর বাংলাদেশের বর্ডার সম্পৃক্ত যতগুলি জেলা আছে, সাতক্ষীরা থেকে শুরু করে চাপাই থেকে শুরু করে উত্তরবঙ্গ পর্যন্ত, প্রায় 2-1টা বাদে সবগুলিতে জয়লাভ করেছে জামাত ইসলামী। তাহলে দেখেন, ওখানে ধর্মভিত্তিক ওই দল, এখানে আবার ধর্মভিত্তিক ওই দল। এখন অনেকে আমাকে বলেন যে পশ্চিমবঙ্গে বিজেপির এই রাজনৈতিকভাবে বিজয়ের পিছনে কারণ কি মনে করেন? আমি বললাম অনেকগুলি কারণ আছে। কারণের মধ্যে মেইন কারণ হচ্ছে হিন্দুত্ববাদী একটা সেন্টিমেন্ট তারা জাগ্রত করার চেষ্টা করছে। তারা হিন্দু, তাদের বড় পরিচয় এটা। বাংলাদেশের যে গত 2 বছরে যে ঘটনাগুলি ঘটেছে, এই ঘটনাগুলিকে সেখানে ওই পারে সকল মিডিয়া একযোগে প্রচার চালিয়েছে। যেমন ধরেন, আপনার ময়মনসিংহে ওই যে হিন্দু ছেলেটা, তাকে এইভাবে যে পুড়িয়ে মারল, এই নিষ্ঠুরতা, নির্মমতা, এই যে ভয়াবহতার চিত্র, খবর তারা সমগ্র ভারতে কিন্তু প্রচার করেছে। এবং আমি তো দেখেছি, আমরা শুনেছি, বিজেপির নেতৃবৃন্দ ভারতের মধ্যে একচেটিয়াভাবে এটা বলেছে যে বাংলাদেশের সাম্প্রদায়িক রাজনীতির উত্থান ঘটেছে, মৌলবাদের, ইসলামী জঙ্গিদের, টেরোরিস্টদের উত্থান ঘটছে, ইত্যাদি ইত্যাদি। কাজে এটা তোমাদের কিন্তু মানে ভারত দখল হয়ে যেতে পারে। আর এখানেও আমাদের দেশের কিছু নেতা বাচ্চাদের মতো কথাবার্তা দাঁড়িয়ে বলে, এই 7 রাজ্য, 7 সিস্টার্স দখল করব, চিকেন নেক ছিঁড়ে ফেলবো, এই ধরনের কথাবার্তাগুলি। এগুলি যখন হয়েছে, তখন এগুলিকে উপজীব্য করে, এগুলোকে ইস্যু করে তারা কিন্তু নির্বাচনের মাঠে ব্যাপক প্রচার চালিয়েছে। সাম্প্রদায়িক রাজনীতির কিন্তু এগুলি উপাদান, এগুলি রসদ, কিন্তু এগুলি খাবার। যে হিন্দুদেরকে বলা হয়েছে যে এই যে ভারত দখল হয়ে যাচ্ছে, উগ্র মুসলমান এখন এই মুসলমানদেরকে সাপোর্ট দিচ্ছে কে? মমতা ব্যানার্জি। ধর্মীয় দলগুলিকে সাপোর্ট দিচ্ছে কে? মমতা ব্যানার্জি। কাজেই মমতা হিন্দুদের ক্ষতি করছে। মমতা ক্ষমতা আসলে আগামী দিন হিন্দুদের ক্ষতি হবে। এই ধরনের একটা প্রচারণা বা এই ধরনের একটা কৌশল, ভোটের কৌশল, আমি মনে করি বিজেপি কাজে লাগিয়েছে। এখন আপনি প্রশ্ন করলেন যে আগামীতে তাহলে এটার প্রভাব কি হতে পারে? তাহলে ওইটা পাল্টা, এর অভিঘাতে বা পাল্টা রিয়াকশন হিসেবে বাংলাদেশেও কি মৌলবাদী রাজনীতির উত্থান ঘটবে কিনা? হ্যাঁ, এটা ঘটতে পারে, স্বাভাবিক কথা। ওই পারে উগ্রবাদ হলে এপারে উগ্রবাদ হবে না? ওরা যদি ধর্মকে ব্যবহার করে, এরা ধর্মকে ব্যবহার করবে না? তাহলে অসুবিধা কোথায়? এরা যদি করে ওরাও করবে, ওরা যদি করে এরাও করবে। আপনার ক্রুসেড কিভাবে হয়েছে, ক্রুসেডের কাহিনী দেখেন না? পুরো ইউরোপে ধর্মকে তারা ইউজ করেছে, খ্রিস্টানরা, যে মানে এটা ধর্মযুদ্ধ, নাইট উপাধি দিয়েছে, তারা একেবারে মানে ধর্মের জন্য লড়াই করতে যাবে, এবং এই যুদ্ধে যারা জীবন যাবে তারা সরাসরি শহীদ, মানে খ্রিস্টানরা বলেছে। ঠিক এই পারে মুসলমানরা তাই বলেছে। তো কাজেই এখন এই ধর্মের নামে এই যে বিভাজন রাজনীতি, এটা ব্রিটিশরাও করেছে ডিভাইড অ্যান্ড রুল পলিসির অংশ হিসাবে। সেই ভয়াবহতার ফলে লক্ষ লক্ষ হিন্দু ও দেশে গিয়েছে, আবার লক্ষ লক্ষ মুসলমান ওখান থেকে বিতাড়িত হয়ে এখানে এসেছে। 71 সালে সেই মুসলমানদের কি পরিণতি হয়েছে সেটা আপনারা জানেন। তো কাজে এখন আমার কথা হচ্ছে, পরিস্থিতি গণতন্ত্রের আড়ালে, এই ধর্মনিরপেক্ষতার আড়ালে, গণতান্ত্রিক চর্চার আড়ালে আমি দেখতে পাচ্ছি আগামী দিন উভয় বাংলায় একটা উগ্র সাম্প্রদায়িক রাজনীতির উত্থান হতে যাচ্ছে। এটা কোনোদিন ভালো নয়, এটা শুভ নয়, এটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। এটা ধর্মের কিন্তু প্রতিষ্ঠা হবে না। ধর্ম প্রতিষ্ঠা হোক, এটা আমি চাই, কিন্তু ধর্ম প্রতিষ্ঠা হবে না। ভারতেও না, এখানেও না। ধর্ম তো ওদের কাছে নাই, কি প্রতিষ্ঠা হবে? ধর্মকে ব্যবহার করে অপরাজনীতি, উগ্রতা, সাম্প্রদায়িকতা, এগুলি হচ্ছে এবং এগুলি হবে আগামীতে। তো এটা হলো কথা, এটা খুবই অশনি সংকেত। এখানে একটা কথা আমি বলবো যে গণতন্ত্রের আড়ালে দেখেন, আমি দেখলাম গণতন্ত্রের কদর্য রূপ, কি চেহারা, কি সুন্দর গণতন্ত্র, কি মজার জিনিস। ওখানে পশ্চিমবঙ্গে একই অবস্থা। ভোটার যদি হয় 1000, আপনার কর্মীরা সারা দিন রাত পাহারা দিয়েছে লাঠিসোঁটা নিয়ে, মানে তৃণমূল কংগ্রেসের
আবার বিজেপির কর্মীরাও পাহারা দিয়েছে, ভোটের বাক্স পাহারা দিয়েছে 1000 ভোটারের অনুকূলে। মানে এটাকে পাহারা দেওয়ার জন্য ওদের আধা সামরিক বাহিনী, নিরাপত্তা বাহিনী, তাদের আরো অন্যান্য ছোটখাটো বাহিনী মিলিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ আধা সামরিক বাহিনী পাহারা দিচ্ছে। তো এটা কোন ধরনের ডেমোক্রেসি? এটা কোন ধরনের আপনার গণতন্ত্র? ঠিক বাংলাদেশে সেটা হয়েছে। বাংলাদেশের নির্বাচনে দেখলাম ভোট কেন্দ্রকে সারা রাত বিএনপির মতো পাহারা দিয়েছে, জামাত পাহারা, এনসিপি পাহারা, শাসনতন্ত্র আন্দোলন এরা পাহারা দিয়েছে, আবার পুলিশ, র্যাব, আপনার হলো বিজেপি, আবার আপনারা আনসার, সমস্ত খালি পাহারা, একটা বাক্স কয়টা ভোট। এটা কোন ধরনের নিয়ম রে ভাই? এই নিয়ম তো আমি মনে করি না আর মানে আসলে মানব জাতিকে সঠিকভাবে পথ দেখাতে পারবে। তো আমার কথা হলো এবারের নির্বাচনে, নির্বাচন নয় কেবল, এটা একটা সুদূর প্রসারী পরিকল্পনার অংশ। আগামী দিন এর প্রভাব পড়বে। ওখানে যখন দেখবেন মসজিদে হামলা হবে, মুসলমানদের বাড়িঘরে হামলা হবে, এখন কে তৃণমূল করে, কে কি করে না করে, এটা তো আন্তর্জাতিক মিডিয়া ওইভাবে আসবে না, তাই না? দেখা যাচ্ছে রাজনৈতিক কারণে তৃণমূল কর্মীদেরকে হামলা চালিয়েছে, কিন্তু বাংলাদেশে প্রচার হবে কি মুসলমানদের বাড়িঘরে আগুন লাগিয়েছে, মুসলমানদের মসজিদে আগুন লাগিয়েছে, মুসলমানদের খানকে আগুন লাগিয়েছে। এইবার এখান থেকে যারা ধর্মকে নিয়ে রাজনীতি করে তারা এবার বাস শুরু করবে। এবার হ্যাঁ, হিন্দুদের এত বড় সাহস, এবার মন্দিরে হামলা চালাও, এবারও হিন্দুদের বাড়িতে, হিন্দুদের এখানে। তাহলে ঘটনাটা কি হচ্ছে? ঘটনাটা ধর্ম কিন্তু আসে নাই, ধর্ম কিন্তু আসে নাই, সাধারণ জনগণ কিন্তু ধর্মের শিক্ষা পায় না। ধর্মের যে উদার নৈতিক মহান শিক্ষা, মানবতাবাদী শিক্ষা, ঐক্য, ভ্রাতৃত্বের শিক্ষা, এটা কিন্তু নাই। বিদ্বেষ, হিংসা, ক্রোধ, ক্ষোভ ভয়াবহ আকার ধারণ করছে। এটা আমি বলবো এই পাশ্চাত্যদের রেখে যাওয়া, এই তথাকথিত গণতান্ত্রিক চর্চার কারণে এগুলি হচ্ছে। তো এই হচ্ছে আমার কথা। আগামী দিন রাজনীতিতে একটা বাংলাদেশেও ধর্মভিত্তিক রাজনীতির উত্থান করতে পারে।